সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে শিখবো আমরা আলিম পরীক্ষা 2023 এর আইসিটি ম্যাথ সমাধান। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে, বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে রনি 1010101 বাইনারি, রাফি 56 হেক্সাডেসিমাল, সাদিয়া 123 অক্টাল নাম্বার পায়। ক নম্বরে প্রশ্ন করছে কোড কি। খ নম্বরে প্রশ্ন করছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়, ব্যাখ্যা করো। গ নম্বরে লেখা আছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। গ নম্বরে লেখা আছে উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তোমরা ক এবং খ যে কোনো বই থেকে অথবা যে কোনো টেস্ট পেপার থেকে পড়ে নিবে। আমি এখানে গ এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি। এখানে লেখা আছে উদ্দীপকে রাফি ও সাদিয়া আইসিটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করো। রাফির নম্বর হচ্ছে 56 হেক্সাডেসিমেল এবং সাদিয়ার নম্বর হচ্ছে 123 অক্টাল। দুইটি সংখ্যাকে আমাদের প্রথমত বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর যে বাইনারি মানটা বের হবে সেটা আমরা যোগ করে দেব। এরপরই আমরা বাইনারি পদ্ধতিতে মোট কত নম্বর পেয়েছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা প্রথমত লিখে নিব যে রাফি পেয়েছে 56 হেক্সাডেসিমেল, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমি এখানে লিখে নিচ্ছি। গ নাম্বার প্রথমত লিখব রাফি পেয়েছে কত 56 হেক্সাডেসিমেল। 56 হেক্সাডেসিমেল এটাকে আমাদের বাইনারি পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা বাইনারি পদ্ধতিতে রূপান্তর করে নেই। এখানে যেহেতু 56 হেক্সাডেসিমেল আছে, আমরা আবারও 56 হেক্সাডেসিমেল লিখলাম। লেখার পর এই অঙ্কটিকে আমরা 5টা আলাদা করলাম এখানে, আর 6টা আলাদা করলাম এখানে। তোমরা সবাই জানো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রত্যেকটা বিটকে 4 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা 4 বিট বাইনারিতে রূপান্তর করি। এখানে আছে 1 2 4 8। যেহেতু এখানে 5, 4 এবং 1 যোগ করলে হয় 5, এটা যোগ হয়নি, এটাও হয়নি। তার মানে এটার বাইনারি মান পাচ্ছি আমরা 5-এর 0 1 0 1। আর 6 হয় এই যে 4 এবং 2 যোগ করলে হয় 6, এখানে আমরা পাচ্ছি 0 1 1 0। এই যে 0 1 1 0। আর এই 4টা যদি আমরা এখানে একেবারে মিলিয়ে দিই তাহলে দাঁড়ায় 0 1 0 1 0 1 1 0। এটা আমাদের বাইনারি মান, রাফির বাইনারি মান। হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমাদের প্রশ্নে আরো একটি মানকে বাইনারিতে রূপান্তর করতে হবে, আর সেটা হচ্ছে এখানে লেখা আছে যে সাদিয়ার 123 অক্টাল নাম্বারটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখন লিখব সাদিয়া পেয়েছে, অতএব সাদিয়া পেয়েছে। আমরা এখানে লিখে নিচ্ছি সাদিয়া পেয়েছে। আচ্ছা, সাদিয়া পেয়েছে 123 অক্টাল নাম্বার, আর এই অক্টাল নাম্বারটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা এখানে লিখে নিলাম 123। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে গেলে সংখ্যাগুলোকে আলাদা করতে হবে, এবং যে সংখ্যাগুলোকে আমরা আলাদা করলাম এগুলোকে প্রত্যেকটিকে 3 বিট পরিমাণ বাইনারি মান বের করতে হবে। আমরা এখানে 3 বিট পরিমাণ ম্যাজিক স্কেল লিখে নিচ্ছি। প্রথমত লেখা আছে 1, আর 1 এর নিচে যে 1 দিলাম, বাকি দুইটা যোগ হলো না। তার মানে যেটার নিচে 1 আছে শুধুমাত্র সেই সংখ্যাটিকে আমরা কাউন্ট করব। এখানে 1 এর নিচে 1 আছে, এখানে হবে 1 আর 2, এই যে 2, এই দুইটা যোগ করতে হলো না। তাহলে আমরা পাচ্ছি এখানে 3 বিট তো 0 0 1, অর্থাৎ 0 0 1 পাইলাম, আর এখানে পেলাম 0 1 0, এই যে 0 1 0। তারপর পাচ্ছি 3, এই যে 1 এবং 2 যদি যোগ করি 3 হয়, এটা যোগ হলো না, তার মানে 0 1 1। এবার আমরা কিন্তু বাইনারি মানটা পাইলাম, সবগুলোকে একত্রিত করে দিব। 0 0 1 0 1 0 0 1 1, এই তো
আমরা বাইনারি মানটা পাইলাম। এখন এটাই জানতে চেয়েছে রাফি এবং সাদিয়া উভয়ে বাইনারিতে মোট কত নম্বর পেয়েছে। তাহলে আমরা উভয়ের নাম্বারটা যোগ করে দিব এবং লিখে দিব যে রাফি ও সাদিয়া পেয়েছে, রাফি ও সাদিয়া বাইনারিতে মোট পেয়েছে। বাইনারিতে মোট পেয়েছে কত? প্রথমত আমরা রাফিটা লিখি 0 1 0 1 0, এই যে 0 1 0 1 0, তারপরে 1 1 0 1 1 0। এবার আমরা সাদিয়াটা লিখব। আমরা এই যে ডান পাশ থেকে বাম পাশে বসাবো 1 1 0 0 1 1 0 0, তারপর আবার 1 0 1 0 0, এই যে 1 0 1 0 0। ওকে, এখন আমরা যোগ করব। যেহেতু এখানে একটা খালি থাকে, এখানে 0 দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা যোগ করব। 0 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে আবারও 1, এই 1 এখানে বসলো। আবার 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, এই 1 এখানে বসলো। আবার 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, এই 1 এখানে বসলো। আর বামে 0 বসালেও হবে, না বসালেও কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু পার্থক্যটা দুজনের মোট নাম্বারটা পেয়ে গেলাম বাইনারিতে। এটাই আমাদের আনসার। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজে আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই ম্যাথটি নিয়ে, তারপর আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলোর খুব দ্রুত আনসার দিয়ে দিব। যাদের কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং সুন্দর একটি কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।